হ্যালো বন্ধুরা, আজকে করব মোমো। তার জন্য আমি পাকা পাকা লাল লাল একটু টমেটো সেটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু চিড়ে নিয়ে সেদ্ধ করেছি যাতে চোখলাটা খুলতে সুবিধা হয়। এদিকে আমি সেদ্ধ করা টমেটোগুলো একটু রসুন এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ আর ওটাকে ভালো করে নেড়ে নিয়েছিলাম একটু ঘন হওয়ার জন্য। এদিকে দেখুন সবজিগুলোও আমি কেটে নিয়েছি, বিনস গাজর এগুলো। আর আমার কাছে না একটুখানি চিকেন ছিল, তো চিকেনটাকে আমি কিমা বানিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজও আমি এর সাথে কুচিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে হলুদ দিয়ে নুন দিয়ে একটু ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এদিকে একটা দুটো ডিমও এর সাথে দিয়ে দিয়েছি। বেশ তাহলে সবজিগুলো বেশ অনেকটা হবে আর খেতেও বেশ ভালো লাগবে, সব কিছু দিয়ে একটু মিক্স মতন হয়ে যাবে, সেই জন্য দেখুন সবজিগুলো হয়ে গেছে আমার। এদিকে আমি 1 বাটি ময়দা নিয়েছি, নিয়ে ওটাকে আগে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, তারপরে অল্প অল্প জল দিয়ে মেখেছি। হ্যাঁ, কিন্তু তবে ময়দাটা একটু নরম করেই মেখেছি আর একটুখানি বেশ ময়ম দিয়েছি বেশি করে। ছোট ছোট বলের আকারে তৈরি করে নিয়েছি, নিয়ে আমি এবার এটাকে বেলেছি, খুব পাতলা করে বেলেছি। দেখুন কতটা একদম পাতলা, যাতে ঝুড়িটাও বোঝা যাচ্ছে। কি সুন্দর দেখতে পাচ্ছেন, একদম পাতলা পাতলা করে বেলেছি, কারণ পাতলা করে না বেললে কিন্তু ওগুলো জুসি টাইপের দেখতে হবে না। এদিকে কড়াইতে নুন দিয়ে একটু জল আমি ফুটতে দিয়েছি, জলটা ওদিকে গরম হোক, এদিকে আমি পুরগুলো করে নিই, মানে মোমোগুলো করে নিই। এদিকে আমি মোমোগুলোর মধ্যে রুটিগুলো বেলে নিয়েছি, ওর মধ্যে পুরগুলো দিয়ে আমি এবারে সুন্দর করে মুখগুলোকে বন্ধ করে নিয়েছি। এখানে যে যেরকমভাবে করতে পারে, কেউ গোল শেপের করে, কেউ আবার দুধ পুলির মতন ওরকমভাবেও করতে পারে। আমি এরকমভাবেই করেছি, বেশ একটা বাটির মতন করে করে এবার এটাকে মুখগুলোকে বন্ধ করে দিয়েছি। দেখুন একটা একটা করে আমি সব মোমো তৈরি করে নিয়েছি। এদিকে জলটাও গরম হয়ে গেছে, আমি জলের মধ্যে বসিয়ে দিয়েছি। আর দেখুন প্রায় 15 মিনিট বাদে কি সুন্দর দেখতে হয়েছে, একদম জুসি জুসি, একদম যেরকম দোকানে পাওয়া যায়। আর এই দেখুন রাত্রিবেলা মোমো, সাথে ঘরে বানানো সস আর একটু রসগোল্লা দিয়ে রাতের ডিনারটা সেরে নিয়েছি। আর মোমোটা খেতে কতটা টেস্টি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। টাটা বন্ধুরা, আবার আসবে একটা ব্লগ নিয়ে।